আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সিলেট বোর্ড 2023 বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব এবং আরও আমরা শিখব কিভাবে জাস্ট কিছু ক্লু দেখেই ওয়ার্ড মিনিং না জেনেও শূন্যস্থানগুলো পূরণ করা যায়। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো এখানে 10টা ওয়ার্ড দেওয়া আছে এই বক্সের ভিতরে। এই 10টা ওয়ার্ডের জন্য আবার 10টা এখানে গ্যাপ দেওয়া আছে। এই 10টা ওয়ার্ড এই গ্যাপের মধ্যে কি করতে হবে? সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডগুলো বসাতে হবে। আচ্ছা, সেই জন্য আমাদের কি করতে হবে? এই ওয়ার্ডগুলোর মিনিং জানা লাগবে। আর এই জন্য তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে এটা নিয়ে একটা ক্লাস দেওয়া আছে। জাস্ট 10টা থেকে 12টা ওয়ার্ডের মিনিং জেনে কিভাবে এই ওয়ার্ড ফ্রেজে 5-এ 5 পাওয়া যায় সেটা নিয়ে একটা ক্লাস দেওয়া আছে। তোমরা চাইলে ওটা আগে দেখে আসতে পারো। আচ্ছা, তারপরেও এখানে কিছু ক্লু দেওয়া আছে। সেই ক্লু দেখেও আমরা চাইলে ওয়ার্ড মিনিং না জেনেও শব্দের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা এই যে সঠিক গ্যাপে বসাতে পারবো। ঠিক আছে? তাহলে চলো কিভাবে আমরা গ্যাপে এই ওয়ার্ডগুলো বসানো যায় সেটা আমরা দেখি। সাথে সাথে আমরা ওয়ার্ড মিনিংগুলো আগে জেনে নিই। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এটা সেন্টেন্সের শুরুতে বসে, সাধারণত জায়গার ক্ষেত্রে দেয়ার বসে। ইটটা কি বস্তুবাচকের ক্ষেত্রে বসে, এটাও ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এটাও কিন্তু একেবারে সেন্টেন্সের শুরুতে বসে। ওয়াজ বর্ন, জন্মলাভ বোঝাতে ওয়াজ বর্ন বসে। লেট অ্যালন, কোনো কিছু ভাবাই যায় না, কল্পনা করাই যায় না, এমনটা বোঝালে লেট অ্যালন বসে। অ্যাজ সুন অ্যাজ, তৎক্ষণাৎ, অর্থাৎ যত দ্রুত সম্ভব, এরকমটা বোঝালে অ্যাজ সুন অ্যাজ বসে। উড রাদার, দুইটা কাজের মধ্যে অধিকতর পছন্দনীয় প্রথম কাজের ক্ষেত্রে কি বসে? উড রাদার বসে। হ্যাড বেটার, আচ্ছা, করা উচিত অথবা সতর্কতা, পরামর্শ বোঝালে কি বসে? হ্যাড বেটার বসে। হ্যাভ টু, যেটা করতেই হবে, বাধ্যবাধকতা, না করলে হবেই না, এরকমটা বোঝালে হ্যাভ টু বসে। হোয়াট ডাজ ডট দ্য লুক লাইক, কোনো কিছু দেখতে কেমন। ঠিক আছে? সাধারণত বস্তুবাচকের ক্ষেত্রে ওটা বা প্রাণীবাচকের ক্ষেত্রে এই হোয়াট ডাজ লুক লাইক বসে। আর হর্স লাইক, কেমন, জাস্ট কেমন এরকম বোঝাতে হর্স ডট দ্য লাইক বসে থাকে। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সগুলো পড়ি এবং গ্যাপগুলো পূরণ করি। আনিকা ক্যান নট অ্যাফোর্ড আ বাস টিকিট ড্যাশ এ ইয়ার টিকিট। আনিকা তো ইয়ার টিকিট, বাসের টিকিটই কিনতে পারে না, বা বাসের টিকিট কেনারই তো তার সামর্থ্য নাই, ইয়ার টিকিট তো দূরে থাক। তাহলে এখানে কি, এখানে কি বোঝাচ্ছে? যে কোনো কিছু কল্পনা করাই যায় না বা ভাবাই যায় না, এমনটা বোঝাচ্ছে। তাহলে কি বসবে? তাহলে বসবে লেট অ্যালন। লেট, ALONE, কোনো কিছু ভাবাই যায় না, কল্পনা করাই যায় না, অর্থাৎ সে বাসের টিকিটে কিনা তার সামর্থ্য নেই, সেখানে সেখানে ট্রেনের টিকিট কিভাবে কিনবে। ঠিক আছে? তাহলে এরকমটা বোঝালে কি হয়? লেট অ্যালন বসে। ঠিক আছে? তারপরটা দেখি, বি নম্বরটা দেখো, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার, এই জন্য তোমার কি করা উচিত? দ্রুত বাসায় চলে যাওয়া উচিত। আচ্ছা, কোনো কিছু করা উচিত, সতর্কতা, পরামর্শ বোঝালে কি হয়? তাহলে কিন্তু হ্যাড বেটার হয়। তাহলে আমরা এখানে কি বসাবো? হ্যাড বেটার। আচ্ছা, হ্যাড বেটার মানে কি? পরামর্শ বোঝায় অথবা সতর্কতা। যেহেতু আজ বৃষ্টি হতে পারে, তাহলে কি করা উচিত? আগে থেকেই বাসায় দ্রুত চলে যাওয়া উচিত। ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট। আচ্ছা, অনেক আগে যে তোমার সাথে আমার শেষবারের মতো দেখা হয়েছে। হাউ টাইম ডাস ফ্লাই, সবাই কীভাবেই না চলে যায়। তাহলে এখানে কিন্তু বস্তুবাচক বোঝাচ্ছে এবং ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তাহলে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড এবং বস্তুবাচক বোঝালে কি হয়? ইট বসে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, আরও বোঝার উপায় কি আছে? ইটের পরে কি বসে? ইটের পরে কিন্তু ইজ বসে। এখানে এটা বোঝার উপায় আছে। ঠিক আছে? তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাস ফ্লাই। আচ্ছা, এবার ডি নম্বরটা দেখো, অ্যাজ হিজ ব্রাদার মিট অ্যান অ্যাক্সিডেন্ট, যেহেতু তার ভাই দুর্ঘটনার শিকার হয়েছে, হি নিডস টু গো টু হসপিটাল ড্যাশ পসিবল, যত দ্রুত সম্ভব তার হসপিটালে যাওয়া
প্রয়োজন, এই যে যত দ্রুত সম্ভব, এরকম বোঝালে কি হয়? অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমরা এখানে কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ মানে যত দ্রুত সম্ভব। আচ্ছা, তারপরটা দেখো, উই ড্যাশ ডেভেলপ আওয়ার ভিউ অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক। হরতাল এবং স্ট্রাইক মানে অবরোধ, এটার দিকে আমাদের এই যে ভিউটা আছে, যে নজর, এটা আমাদেরকে আরও বেশি উন্নত করতে হবে। মানে হরতাল আর স্ট্রাইক এটা দিলে কি হয়? জনগণের ক্ষতি হয়। এজন্য এটার মানুষের যে দৃষ্টিভঙ্গি, এটা আরও বেশি উন্নত করতে হবে। তাহলে লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার। আমাদের এই যে ভয়ঙ্কর বা ধ্বংসাত্মক যে নীতি, এগুলো কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে যে দেখো, এখানে কিন্তু আমাদের কি বোঝাচ্ছে? যে ডেভেলপ করতেই হবে, উন্নত করতেই হবে। তাহলে যেটা মানে বোঝায় যে করতেই হবে, বাধ্যবাধকতা বোঝায়, সেক্ষেত্রে কি হয়? হ্যাভ টু হয়। তাহলে আমরা এখানে দিব হ্যাভ টু। এফ নম্বরটা দেখো, ড্যাশ হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন। আচ্ছা, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তাদের ভিতরে একটা অনস্বীকার্য একটা চেঞ্জ দেখা যাচ্ছে, বিরাট একটা চেঞ্জ তাদের দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বললে কি বলছিলাম? দেয়ার অথবা ইট বসে। যেহেতু ইট আমরা অলরেডি একবার বসিয়ে ফেলেছি এই যে এখানে সি নম্বরে, তাহলে এটাও কিন্তু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তাহলে আর বাকি থাকে কোনটা? দেয়ার। তাহলে আমরা এখানে বসাবো দেয়ার। তারপরে দেখো, মারিয়া মান্দা ইজ আ প্রমিজিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি। শি ড্যাশ ইন আর রিমোট ভিলেজ। কালসিন্দুর। আচ্ছা, কালসিন্দুর নিয়ে কিন্তু তোমরা নিশ্চয়ই তোমাদের ওই যে বইয়ে গল্প পড়েছো, তাই না? কালসিন্দুর গ্রাম সম্পর্কে, ওই যে দ্য আনবিটেন গার্ল। আচ্ছা, তাহলে এখানে যেহেতু জন্মগ্রহণ বোঝাচ্ছে, জন্মগ্রহণ বা জন্মলাভ বোঝালে কি হয়? আমরা জানি কি বসে? ওয়াজ বর্ন বসে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করে কালসিন্দুর গ্রামে। ড্যাশ হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ান্স ক্যারেক্টার, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান। আচ্ছা, এখানে বলছে যে একজনার, আর এই যে ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে যে হচ্ছে সাধুতা হয়, অর্থাৎ সাধুতা দেখতে একজনের চরিত্রের সাধুতা কেমন হয়? ঠিক আছে, কারোর মধ্যে যে সাধুতা আসছে সেটা দেখতে কেমন হয়? এই যে কেমন হয়, কেমন বোঝাতে কি বসে? হর্স হর্স লাইক বসে। ঠিক আছে, সাধুতা কেমন একজনের চরিত্রের মধ্যে বা একজনের ক্যারেক্টারের মধ্যে সাধুতা দেখতে কেমন? ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান, এটা হচ্ছে একটা মানুষের সব থেকে ভালো একটা গুণ। আচ্ছা, তাহলে এখানে কি হলো? এই জন্য এখানে কি হবে? হর্স ডট লাইক হবে, বা হর্স লাইক। আচ্ছা, হি ইজ ভেরি পোর বাট অনেস্ট। সে খুবই গরিব কিন্তু সৎ। হি ড্যাশ স্টার্ভ দেন চিট এনিবডি। স্টার্ভ, সে না খেয়ে থাকবে, দেন চিট এনিবডি, কারোর সাথে চিট করার থেকেও। বরং সে না খেয়ে থাকবে, তারপর কারোর সাথে চিট করবে না। এই যে দুইটা কাজ, এই যে চিট এখানে কিন্তু, এই যে চিট আর এখানে হচ্ছে স্টার্ভ, দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে অধিকতর গ্রহণযোগ্য কোনটা? স্টার্ভ। তাহলে এমনটা বোঝালে কি বসে? উড রাদার বসে, উড রাদার। আচ্ছা, উড রাদার হচ্ছে দুইটা কাজের মধ্যে অধিকতর পছন্দনীয় একটা কাজ। প্রথমটা সাধারণত হয়ে থাকে। এই যে তাহলে স্টার্ভ এখানে, সে চিট করার থেকে বরঞ্চ না খেয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরো এর একটা বোঝার ক্লু আছে, মিনিং না জানলেও। সেটা হচ্ছে যে দুইটা কাজের মধ্যে মাঝখানে ধ্যান থাকবে। ঠিক আছে? এই যে যদি ধ্যান থাকে কোনো সেন্টেন্সে এবং তার আগে গ্যাপ থাকে, এই ধ্যানটা দেখে বুঝতে হবে এটা কি হবে? উড রাদার হবে। এবার যে নম্বরটা দেখি, ড্যাশ এ স্কুরেল ড্যাশ। আচ্ছা, এই যে একটা কাঠবিড়ালি দেখতে কেমন হয়? এই যে অপ্রাণীবাচক বলছিলাম। সাধারণত যে স্কুরেল, ঘোস্ট, তারপর আছে ডাইনোসর, আর তারপরে হচ্ছে তোমার এলিফ্যান্ট, এই জাতীয় যে জিনিসগুলো আছে অপ্রাণীবাচক, এগুলো দেখতে কেমন হয়? যে জিনিসগুলো কখনো দেখা হয়নি কিন্তু দেখতে চাওয়ার একটা অভিমত প্রকাশ করা হয়, এমনটা বোঝালে কি হয়? যে হট, ডাব্লু এইচ এ টি, হট ডাজ লুক লাইক।
তাহলে কোনো কিছু দেখতে কেমন, সাধারণত প্রাণীবাচকের ক্ষেত্রে এমনটা বোঝালে কি বসে, হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ একটা কাঠবিড়ালি দেখতে কেমন হয়। এই যে কখনো হয়তো সে কাঠবিড়ালিটা দেখেনি, দেখার একটা অভিমত প্রকাশ করছে, এমনটা বোঝালে কি হয় তাহলে? এমনটা বোঝালে হোয়াট ডাজ লুক লাইক বসে। তাহলে আজ ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা নিশ্চয়ই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।